আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খাইবার যুদ্ধের সময় আসাবনা হুমরান, আমরা কিছু গাধা পেলাম, যে গাধাগুলো শহুরে গাধা নয়, শহরের বাইরের গাধা। এরপরে ফাতাবাখনা মিনহা, আমরা ওই গাধাগুলোকে গোস্ত করে গাধাগুলোকে আমরা রান্না করছিলাম। এমত অবস্থায় ফানাদা মুনাদিন, একজন আহ্বানকারী ডেকে বলল, যে আহ্বানকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রেরিত আহ্বানকারী, সেটাকে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে এই গাধার গোস্ত ভক্ষণ করতে নিষেধ করেছে। কেন? ফাইন্নাহা রিজস, এই গৃহপালিত যে গাধা, এই গৃহপালিত গাধার গোস্ত হচ্ছে অপবিত্র, নাজাসত। গাধা দুই ধরনের হয়, এটা হচ্ছে গৃহপালিত গাধা, সেটা খাওয়া ইসলামের শরীয়তে নিষিদ্ধ, হারাম। যদি বন্য গাধা হয়, তাহলে বন্য গাধা খাওয়া ইসলামের শরীয়তে হালাল এবং বৈধ। সেটা ছিল গৃহপালিত গাধা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাউকফিয়াতিল কুদুর বিমা ফিহা, ওই যে দেব ভর্তি গাধার গোস্ত, আর তখন সাহাবায়ে কেরামরা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছে, ওই অবস্থাতেই টকবক করে ফুটে ওঠা গাধার গোস্তকে উকফিয়াতিল কুদুর, পাতিলগুলোকে উল্টিয়ে দেওয়া হলো। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘোষণা আসছে যে গাধার গোস্ত তোমাদের জন্য খাওয়া নিষেধ। ওই বেলা খেয়ে যে নিজের জীবনটাকে বাঁচাবে, সেটাও সাহাবায়ে কেরামরা করেন নাই।